السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সরল পথ দান করেন যে পথে যারা চলেছেন তাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত করেছেন আর যারা যে পথ থেকে ভিন্ন পথে চলেছেন আযাব ও গজব দ্বারা যারা একেবারে ধ্বংস হালাক হয়ে গিয়েছে তাদের পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন দর্শক মণ্ডলী আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইহজগতে সুন্দর জীবন শান্তিময় জীবন পবিত্র জীবন পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ওই জীবন চাওয়ার জন্য প্রয়োজন হলো সরল পথ আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া তাই তো তিনি শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা যেন রব্বে কারীমের কাছে বলি আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দান করেন সরল পথ অন্বেষণে আমাদের কি করণীয় আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান মুহতামিম ও পরিচালক জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর মোহাম্মদপুর ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মোহতারাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে সরল পথ অন্বেষণে করণীয় তা আপনি শুনতে পেয়েছেন আমরা এই সম্পর্কে আরো আলোচনা আপনার কাছে শুনবো জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ইসলাম আমরা এই অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচ্য বিষয় শুরু করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে মুসলমানদের জীবনে একটা বিষয় যে সরল পথ অন্বেষণ করা বা আল্লাহর কাছ থেকে সরল পথ চেয়ে নেওয়া প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে এই গুরুত্বপূর্ণ দোয়াটি করার জন্য নির্দেশ করেছেন এবং প্রত্যেকটি ফরজ ওয়াজিব প্রত্যেক নামাজের মধ্যেই আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহার এই আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা সরল পথ চাই তো সরল পথ কাদের পথ গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সরল পথ চাওয়ার জন্য বলেছেন আবার সেই পথটি কাদের সেটাও পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং তার ব্যাখ্যা সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতের তাফসীর করেছেন من يطع الله والرسول فأولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين যারা নবীদের পথ অনুসরণ করবে তারা সহজ পথ সরল পথেই তারা পরিচালিত হবে যারা সিদ্দিকিনদের পথ অনুসরণ করবে তারা সহজ সরল পথেই তারা পরিচালিত হবে সিদ্দিকিন বলতে একটা বিশেষ গুণের অধিকারী যেমন আবু বকর সিদ্দিক এই অর্থে ওনাকে বলা হয় এছাড়াও তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহর ওলি বিশেষ বান্দা তাদেরকেও এর অন্তর্ভুক্ত করেছেন এরপরে যারা আল্লাহর কালিমাকে উড্ডয়নের জন্য শাহাদাত বরণ করেছেন শহীদদের পথ যুগে যুগে যারা ইসলামের কালিমাকে উড্ডীন করার জন্য শাহাদাত বরণ করেছে তাদের পথও সঠিক পথ সরল পথ সিরাতে মুস্তাকিমের পথ চতুর্থ নম্বর যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন তারা হলো সালেহীন যারা নেককার পরহেজগার এক কথায় যারা ফরজ ওয়াজিবের সাথে সাথে সুন্নত মুস্তাহাবেরও গুরুত্ব দিয়ে পালন করে এদের পথ হলো সঠিক পথ সরল পথ আমরা যদি এই পথগুলি অনুসরণ করে চলি ইনশাআল্লাহ আমরা সঠিক সরল পথে আমরা পরিচালিত হব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি বড় চমৎকার বলছিলেন যে সরল পথ অন্বেষণে আমাদের যে কাজগুলো করা দরকার এক নম্বর হলো পবিত্র কোরআনে পাক থেকে সরল পথ বের করে নিতে হবে কোরআনে কারীম এমন এক কিতাব আল্লাহ পাকের যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন যে আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা যারা অধ্যয়ন করে যারা এই কিতাব পথে চলে যারা চালায় তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু সরল পথ দেখান দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করছিলাম সরল পথ নিয়ে আমাদের মোহতারাম মুফতি মাহমুদুর রহমান সাহেব সরল পথ নিয়ে কথা বলছিলেন
সরল পথ বলতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা দুটো রাস্তা সৃষ্টি করেছেন, একটি হলো তরিকে খায়র, একটা হলো তরিকে শার, অর্থাৎ ভালো রাস্তা এবং মন্দ রাস্তা। ভালো রাস্তায় যারা চলেছেন, ভালো রাস্তা বলতে এই রাস্তার মধ্যে অবশ্যই ঈমান আনয়ন করে পরে সালাত প্রয়োজন, জাকাত প্রয়োজন, রোজা প্রয়োজন, হজ প্রয়োজন। বিশেষ করে মাহে শাবান চলছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরি, রসুলের মাস। এই মাসের মধ্যে ইবাদত বেশি করে করতে হবে, রোজা রাখতে হবে, নফল ইবাদত পরিমাণে বাড়িয়ে দিতে হবে। মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারাই করতে পারেন যারা সরল পথ আল্লাহ তাআলার কাছ থেকে চান। আল্লাহ পাকই তাকে তৌফিক এবং রাস্তা বাতলিয়ে দেন, রাস্তা বলে দেন। আর এর বিপরীত মন্দ পথ একটি রয়েছে, যা শয়তানের পথ, ইবলিসের পথ, খারাপ পথ, ধ্বংসের পথ, একেবারে বিলীন হয়ে যাওয়ার পথ। সেটা হলো তরিকে শার, অর্থাৎ খারাপ পথে যারা চলে, যারা আল্লাহ পাকের নাফরমানি করে, ঈমান ছাড়া জীবন যাপন করে এবং যারা সম্পূর্ণরূপে তাগুতে অর্থাৎ শয়তানের কথা মেনে চলে, আল্লাহ পাকের বিরুদ্ধাচারণ করে। এই পথটা হলো ধ্বংসের পথ, এই পথটা হলো একেবারে বিলীন হওয়ার পথ, একবারে গর্হিত পথ। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে সরল পথ অন্বেষণ করার তৌফিক দান করেন। সরল পথের উপর আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, সরল পথ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। মোহতারামের কাছে আরেকটু আমরা জানবো যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে যে বিষয়টি বলেছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম, নেয়ামত প্রাপ্ত কারা, একটু পরিচয় যদি আপনার কাছে আমরা শুনতাম। নেয়ামত প্রাপ্ত কারা, সেটাই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তারা হলো আল্লাহর মনোনীত সিলেক্টেড যে সমস্ত নবী, আম্বিয়া কেরাম, রসুলগণ, তাদের পথ। এবং দ্বিতীয় যারা সিদ্দিকিন, তারা হলো নেয়ামতপ্রাপ্ত। তৃতীয় সিদ্দিকিন হলো শহীদরা, যারা নেয়ামতপ্রাপ্ত। তৃতীয় প্রকার হলো শহীদগণ। এবং চতুর্থ হলো যারা সালেহীন, নেককার, পরহেজগার। এদের পথ অনুসরণ করলে ইনশাআল্লাহ আমরা এই যে নেককার, পরহেজগার, সালেহীন, এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আমাদেরকে যে বলতে। যদি এভাবে বলি তাহলে তাফসিরে মারিফুল কোরআনে এর ব্যাখ্যা দিতে যে হযরত মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন যে যারা ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত এবং মুস্তাহাবগুলিও গুরুত্ব সহকারে পালন করে, তারাই হলো সালেহীন, তারাই হলো নেককার, পরহেজগার। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আলোচনা আমরা করছিলাম সরল পথ অন্বেষণে আমাদের করণীয়। আল্লাহ পাকের রহমত কিছু রয়েছে, রহমতে আম্মা, অর্থাৎ আলো, বাতাস, পানি, গাছপালা, তরুলতা, এগুলো সকলেরই খেদমত করছে, সকলেরই সেবা দিচ্ছে, এর মধ্যে কোনো কার্পণ্য করছে না। বাতাস যেমন মুসলিম ভোগ করছে, নন মুসলিমও ভোগ করছে। পানি সকলে ভোগ করছে, আল্লাহ পাকের জমিন সকলে ভোগ করছে। কিছু কিছু নেয়ামত আছে, নেয়ামতে খাসা, যে আল্লাহ পাক শুধুমাত্র তাদেরকে দান করেন যারা আল্লাহর পথে চলেন, তরিকে খায়রের পথে চলেন। যেমনটি মুহতারাম বলেছেন যে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এখানে আনআম, নেয়ামত অর্থাৎ নেয়ামতে খাসা, বিশেষ নেয়ামত, বিশেষ পুরস্কারে আল্লাহ তাআলা ভূষিত করেছেন কাদেরকে? নবীয়িনদেরকে। নবীদের সুমহান জামাত, অর্থাৎ নবীদের সুমহান জামাত কত বড়? আদম আলাইহিস সালাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুমহান জামাতের উপরে আল্লাহ পাক নেয়ামত করেছেন। আল্লাহ তাআলা তার বংশের উপরে নেয়ামত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে নেয়ামত করেছেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশের উপরে নেয়ামত করেছেন, নূহ আলাইহিস সালাম তার বংশের উপরে নেয়ামত করেছেন। তাদের বংশ থেকে নবী ও রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এরপরে বলেছেন অন্নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা এই তালিকার অন্তর্ভুক্ত আমাদেরকে রাখুন, সরল পথের উপরে প্রতিষ্ঠিত রাখুন, রব্বে কারীমের কাছে সে কামনা করছি। দর্শক পড়লে আপনাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরমপাড়া থেকে ইমরুল বলছিলাম। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আপনার তাকওয়া কাকে বলে এবং কিভাবে তাকওয়া অর্জন করা যায়? মুতারাম বলছিলেন যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি তো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশে ফরজ অবশ্যই করতে হবে। এর বাইরে কি ইসলামের আরো কিছু আছে নাকি? ধন্যবাদ আপনাকে। মুত্তাকি এবং তাকওয়া দুটো জিনিস। জি, তাকওয়ার কাকে বলে এবং মুত্তাকি কাকে বলে? তাকওয়ার একদম সহজ সরল ব্যাখ্যা যদি আমি বলি তাহলে এটা অর্থ হলো বাঁচা, মানে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার নামই তাকওয়া। যে এই গুণটি ধারণ করে তাকে মুত্তাকি বলা হয়। এবং এই তাকওয়াটা আসে কিভাবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং সাথে সাথে তোমরা নেককার সালেহীনদের সোহবত সংসর্গ গ্রহণ করো।
তো নেককারদের সংস্রব গ্রহণ করলে মানুষ অটোমেটিক স্বাভাবিক প্রক্রিয়ায় সে মুত্তাকি হতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার বলেছেন, আরও বলেছেন যে ইজতিনাবুল আওয়ামির, অর্থাৎ ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, তাকওয়ার সারসংক্ষেপ, লম্বা চড়া আলোচনা, সারসংক্ষেপ হলো আল্লাহ পাকের আদিষ্ট হুকুমগুলোকে পালন করা, নিষিদ্ধ বস্তুগুলো থেকে দূরে থাকা। যিনি দূরে থাকেন তাকে বলা হয় মুত্তাকি, আর যিনি কাজটা করেন কাজটার নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। ইত্তেকাউন অর্থাৎ পরহেজ করা, ইত্তাকি অর্থাৎ তুমি বেঁচে থাকো। তো শায়েখে যে বিষয়টি বলে দিয়েছেন যে তাকওয়ার একদম সহজ অর্থ হলো আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করা, নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকা। তাফসিরে জালালাইন অর্থাৎ তাফসিরে জালালাইন যিনি লিখেছেন উনি এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, সংক্ষিপ্তভাবে তাকওয়ার ব্যাখ্যা এমনই করেছেন। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে প্রথম আসলে প্রশ্নের সাথে এটা সম্পৃক্ত, যে শরীয়তের যে বিধানাবলী আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুনান আছে, এগুলো ছাড়াও কি আর কিছু আছে কিনা, নফল ইত্যাদি তো এগুলো আছেই। অর্থাৎ ফরজগুলো পালন করা, ওয়াজিবাত পালন করা, সুন্নতে মুআক্কাদাগুলো পালন করা, সুন্নতে জায়েদাগুলোকে সময় মতো সাধ্য অনুযায়ী আদায় করে নেওয়া, এটাকে নফল বলা হয়। এগুলো হলো শরীয়তের ইমতিসালে আওয়ামির, হুকুমগুলো পালন করা। আর নিষিদ্ধ বস্তু যেগুলো আছে সেগুলো থেকে মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি হারাম বস্তু থেকে নিজেকে দূরে রাখা। যিনি দূরে রাখেন তিনি কিন্তু মুত্তাকি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমার তো অনুষ্ঠানটা এতই ভালো লাগে যে সারাদিনের জন্য যদি ওই অনুষ্ঠানটাই আমি মোনাজাত না করি তাহলে মনে হয় যেন আমার সারাদিনে আমি মানে জীবনটা কেমন। তা আমি অনুষ্ঠানটাকে বাড়াতে বলছি যে এই যে শুধু সামনে বসলাম আর শেষ হয়ে গেল, এইটা একটু কষ্ট লাগে। আর আরেকটা যারা আমরা চাকরিজীবী তারা এই মুহূর্তে হয়তো স্কুলে থাকি বা চাকরি স্কুলে থাকি, তা এখন যদি টাইমটা অন্য টাইমে একটু করা যেত তাহলে কি হতো এইটা। আর আমি আরেকটা প্রশ্নের কথা বলবো যে আমার হাজবেন্ড উনি হজ করে এসছেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি অনেকটাই মেনে চলার চেষ্টা করি। কিন্তু ওই যে আপনারা পুরুষরা যে জাহিরি করে নামাজ পড়েন, তো ওই নামাজটা পড়তে হলে আপনাকে আগে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে আপনার হলো ওই যে যেমন আমি যদি প্রথম রাকাতে আলম তারা কাইফা ফালা পড়ি, পরের বার আমাকে পড়তে হবে এই দিকে এসে। কিন্তু আমার হাজবেন্ড বলে যে কোন জায়গায় লেখা আছে এটা আমাকে দেখাও, উনি হয়তো যেখানে সেখান থেকে। ধন্যবাদ যে আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বড় চমৎকার ভাবেই আপনার কথাগুলো আপনি বলেছেন, এই প্রোগ্রামকে আপনি ভালোবাসেন এবং আমরা যতটুকু মনে হয় যে আপনার দৈনন্দিন রুটিনের একটা অংশ আপনি বানিয়ে দিয়েছেন নিউজ 24-এর ইসলাম আমরা এই প্রোগ্রামকে। আল্লাহ রাব্বি করিম আপনাকে জাযা খায়ের দান করেন, কল্যাণ দান করেন। আপনার যে মনের আগ্রহ আপনি প্রকাশ করেছেন, যে সময়টি আর একটু বাড়ানো হলে ভালো হতো, এই প্রস্তাব আমাদের কাছে আসছে, আলোচনা চলছে। ইনশাআল্লাহ আপনাদের মনের ইচ্ছা নিঃসন্দেহে আল্লাহ পাক কবুল করবেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আপনার স্বামী নামাজ পড়েন, আপনিও নামাজ পড়েন, ধন্যবাদ, ইবাদত করেন, ধন্যবাদ। তো ওনার স্বামী সম্ভবত জানতে চেয়েছেন যে প্রথম রাকাতে আগে অর্থাৎ আলাম তারা, পরের রাকাতে পরে সূরা পড়তে হয়। তো এই কথাটি আসলে দলিল কোথায় আছে বা কোন জায়গায় আছে এই ধরনের হয়তো বা আলোচনা সাপেক্ষে বলছেন, বিষয়টি আসলে কেমন? জি, এটা অবশ্য গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধারাবাহিকতা রক্ষা করা, এই বিষয়টি আসলে এমনি স্পেসিফিকলি কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ নাই আর কি। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বা আমাদের শরিয়া এটাকে হাদিস থেকে মন্থন করে নিয়ে এটা তারা সিদ্ধান্ত দিয়েছেন যে কোরআনে কারীমের এই ধারাবাহিকতা রক্ষা করা আমাদের জন্য জরুরি। বিশেষ করে হাম্বলি মাযহাবে একটু ছাড় আছে যে আগ পিছ করা যায়, এছাড়া বাকি 3 মাযহাবে এই তারতিব রক্ষা করা জরুরি বলেছেন। অর্থাৎ এটা হলো ফিকহের মাসআলা। জি, আমাদের দর্শক যারা আছেন শুনতে পেয়েছেন, শুনছেন আপনারা কথাগুলো, এটা হলো ফিকহের মাসআলা। ইসলামী ফিকহ, ফিকহে হানাফি হোক, অন্য যে ফিকহ হোক, ইসলামী ফিকহ
এর মূল উপাদান হলো কোরআন এবং সুন্নাহ। ইসলামী ফিকহ, ইসলামিক আইন শাস্ত্রের মূল উপাদান হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকেই তারা আগ্য করেছেন, অর্থাৎ তারা সেখান থেকে নিয়েছেন শরীয়তের যে মাসআলাগুলো, সেটাকে বলা হয় মূলত ফিকহ। তো এই যে মাসআলাটা, নামাজের মধ্যে তরতিব ঠিক রাখা, ছোটবেলায় কিন্তু আমরা পড়েছি নামাজে তরতিব ঠিক রাখা। তরতিব ঠিক রাখা মানে হলো আগে আগের সূরা, পরে পরের সূরা। এজন্য ফিকহে হানাফিতে বলা হয়েছে, কোনো ফুকাহায়ে কেরাম বলেছেন তরতিব ঠিক করা ওয়াজিব, ঠিক রাখা ফরজ বলেছেন। ফিকহে হানাফিতে এত কঠিন বিধান দেন নাই, তবে এটাকে জরুরি বলেছেন। কোনো কারণে যদি কেউ তরতিবের খেলাফ করেন, অর্থাৎ আগে পড়েছেন আলাম তারা, পরে পড়েছেন উনি ওয়াল আসরে, তাহলে অর্থাৎ উপরে চলে গিয়েছেন, তরতিবের খেলাফ করেছেন, এতে কিন্তু নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে, তবে নামাজটা মকরু হয়ে যাবে, নামাজটা মকরু হয়ে যাবে। ওনার উচিত হলো আগে আলাম তারা, পরে ইলাফ। কোনো কারণে যদি উপরে পড়েন, তাহলে তরতিবের খেলাফ দ্বারা ফরজ আর ওয়াজিব তারক হয় না, অর্থাৎ নামাজটা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে এই ধরনের করা উচিত নয়। আশা করছি দর্শক যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের আজকে অনুষ্ঠানে আপনারা যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। যতটুকু সময় পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের এই সময়গুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ রাব্বি কারীমের কাছে বান্দার ইচ্ছা, বান্দার আগ্রহ অনেক দাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا كريم يا رحيم. مولاي كريم, শুকরিয়া আদায় করছি আপনার, আপনি আমাদেরকে আপনার শাহী দরবারে হাত তোলার মতো তৌফিক দিয়েছেন। ওগো করিম, ওগো রাহিম, কত মানুষ এই তৌফিক পাচ্ছে না, নিজেকে ভুলে, নিজের সৃষ্টিকে ভুলে, নিজের খালিককে ভুলে মাওলাই কারীম ইবলিসের পথে হাঁটছে। মেহেরবানি করে আমরা শুকরিয়া আদায় করছি, আপনি আমাদেরকে এই পথে রেখেছেন, হাত তোলার মতো তৌফিক দিয়েছেন। মেহেরবানি করে আমাদের শুকরিয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মাওলাই করিম, পবিত্র কোরআনের আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। এর আগে যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনি কবুল করে নেন। ভবিষ্যতে যত অনুষ্ঠান হবে ইসলামিক এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমরা যারা যুক্ত আছি, মাওলাই করিম আয়োজক বৃন্দদেরকে, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ, পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন, সকলকে আপনি কবুল করে নেন। আমিন। বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।